আসসালামু আলাইকুম। ইনফো টেলিভিশনে স্বাগতম। খবর পড়ছি আমি নাসির উদ্দিন শিকদার। 14 জুন শনিবার পান্থপথ সেলস সেন্টার মিলনায়তনে দুপুর থেকে রাত 9টা পর্যন্ত দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির দাবি নিয়ে স্থায়ী কমিটি ও জাতীয় নির্বাহী কমিটির যৌথ সভায় বক্তাগণ জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চায়নার মতো দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে জাতীয় সমন্বয় কমিটির 11 দফা সুপারিশ বাস্তবায়ন ও সংগঠনের সাধারণ সম্পাদক সারওয়ার ওয়াদুদ চৌধুরীর প্রাণনাশের চেষ্টার বিষয়ে প্রধান উপদেষ্টার জরুরি হস্তক্ষেপ কামনা করেন। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এবং ঢাকার সাবেক জেলা ও দায়রা জজ মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সারওয়ার ওয়াদুদ চৌধুরী, সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ, সাবেক বিচারপতি ডক্টর মোহাম্মদ আবু তারেক, সাবেক বিচারপতি ইমদাদুল হক আজাদ, সাবেক আন্তর্জাতিক বিচারক ডক্টর মোহাম্মদ শাহজাহান সাজু, কায়ুম রেজা চৌধুরী, রিহাবের সাবেক সভাপতি প্রকৌশলী আব্দুল আওয়াল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ শামসুদ্দিন সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বিস্তারিত ভিডিও ফুটেজে। আমি 1984 সনে দৈনিক সংবাদে যখন সাংবাদিকতা করতাম, তখন সন্তোষ গুপ্তের নির্দেশে কমলাপুর রেল স্টেশনে সিগারেট স্মাগলিং একটা ঘটনা আমি ওইখানে যাই। সেখানে গিয়ে দেখি জিআরপি, পুলিশ এবং কুলিদের মাঝে একটা সংঘর্ষ চলছে। সেই সিগারেটটা স্মাগলিং করে আনছিল এস আলম, যার নাম সাইফুল আলম মাসুদ। আমি তাকে ওইখানে হাতে নাতে সিগারেট সহ ধরি। তখন সে পুলিশের সহযোগিতায় আমার থেকে পালিয়ে যায়। আপনারা জানেন যে সোশ্যাল ইসলামী ব্যাংকে আমি যখন এক্সপোর্ট করতাম, আমার 4টা ইন্ডাস্ট্রি ছিল, আমি সেখানে ব্যবসা করতাম এবং আমি 500 কোটি টাকা আমার থেকে অনৈতিকভাবে আমার থেকে ইন্টারেস্ট বেশি নিয়েছি। তারপরও আমি সেই 2017 সালে যখন এস আলম সোশ্যাল ইসলামী ব্যাংক সহ 8টা ব্যাংক দখল করে আমার ঋণের টাকা শোধ করার পরও আমার ফারার ট্রেড সেন্টার কোম্পানির রিডামশনের যে আমি আবেদন বারবার করলাম, আজ পর্যন্ত আমার জমিটা রিডামশন দিল না। উল্টা বিভিন্নভাবে আমাকে হেনস্থা করতেছে, হয়রানি করতেছে। আমি দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির কর্মকাণ্ড শুরু করার পরে তারা আরো বেশি করে আমার পিছনে লাগছে। এখন এস আলমের সহযোগিতায় মাহফুজ আলম নামে যে ভদ্রলোক আমার বিরুদ্ধে এই হত্যা চেষ্টার নেপথ্যে কলকাঠি নাড়তেছে, তার সাথে ওয়াহিদ আকন্দ নামে আরেকজন যুক্ত হয়েছে। তারা পরস্পর যোগ সাজস্যে আজকে প্রায় 1 মাসের উপরে আমাকে বিভিন্নভাবে প্রাণনাশের চেষ্টা করতেছে এবং আমার বাসায় 25 মে এরা 3 জন সেনাবাহিনীর পরিচয় দিয়ে গার্ডকে বলে সেনাবাহিনীর লোক, এই কথা বলে উপরে উঠে যায়। আমি ছিলাম বেডরুমে। তা আমার ছেলে প্রথম তাদেরকে জিজ্ঞাসা করলো যে আপনারা কার? এটা সারওয়ার চৌধুরী সাহেবের বাসা না? হ্যাঁ, ওনার বাসা। উনি কোথায়? কয় আব্বু তো আজকে অসুস্থ, আমার দাদার মৃত্যুবার্ষিকী, এই জন্য ওনার মনটা খারাপ, উনি বাসায় শুয়ে আছে। স্বাভাবিক, আমার বাবার মৃত্যুবার্ষিকী, বাবাকে নিয়ে কিছু লিখবো। ঠিক এই সময় আমি খুব কাতর অবস্থায় শোয়ারতে উঠলাম। উঠার পরে আমি যখন ওদের সামনে গেলাম, যাই যখন বললাম যে আপনারা কারা, তখন আমার ছেলে ভিডিও করতেছিল। ওই ভিডিও করার সময় তারা মনে করেন যে তারা পালায় যায়। আমি যখন নাকি আমার মিসেস বললো টেলিফোন করে গার্ডকে যে তাড়াতাড়ি নিচে গেট লক করো, এবং ওই যে আশেপাশে যে আমার ভ্যানওয়ালা থাকে তাদেরকে বললো যে ফোন করে যে তোমরা প্রস্তুতি নাও, আমাদের কাছে সন্দেহ লাগতেছে। আমি খুব অসুস্থ ছিলাম। সেই ভিডিওটা আংশিক আমার কাছে ধারণ করা আছে। আপনারা দোয়া করবেন। আমার যখন মৃত্যু নির্ধারণ করা আছে, আল্লাহ তাআলা যখন মৃত্যু নির্ধারণ করে রাখছে, সেই সময় আমার মৃত্যু হবে। আমি মৃত্যুকে পরোয়া করি না এবং এই মৃত্যুর ভয়ে আমি এই দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির ন্যায় এবং সত্যের পক্ষে কথা বলা আমার এই কণ্ঠরোধ করতে পারবে না কেউ। আমি কাউকে ছাড় দিয়ে কথা বলবো না। আমি যা সত্য তাই বলবো। আমি সাদাকে সাদা, কালোকে কালোই বলবো। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন এবং যদি আমাকে মেরে ফেলে ওই আসাদের মতো আমার লাশ নিয়ে মিছিল করবেন, কিন্তু আপনারা আপোষ করবেন না। আপনারা এই সংগঠনের কাজ আপনারা অব্যাহত রাখবেন। আমি আপনাদের কাছে এই আহ্বানে রাখবো, আপনারা আমার জন্য দোয়া করবেন। এতক্ষণ ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ।